السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به وإياكم والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आकाश के बदीनार दरम खैर नयंदोख्त आकाश के बदीनार दरम खैर नयंदोख्त सरा आक़िबतन दर सर दीनार दरम कार सरा आक़िबतन दर सर दीनार दरम कार खाही मुतमत्तिअ शबि अज़ निअमत दुनिया खाही मुतमत्तिअ शबि अज़ निअमत दुनिया बा खल्क़ करम कुंचु खुदा बातु करम कार बा खल्क़ करम कुंचु खुदा बातु करम कार ऐसा रे तुरा नाना जबी खुशना नुमायाद ऐसा रे तुरा नाना जबी खुशना नुमायाद माशूक़ मनस्ता के बनज़दी के तुझिश्तास्त माशूक़ मनस्ता के बनज़दी के तुझिश्तास्त ला इलाहा इल्लल्लाह ला भाई साउंड काने লাগে না কমে দাও না সাউন্ড বেশি থাকবে কানে লাগবে না আর ইকো আরেকটু কমে দিলে হবে বেশি ভারী লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড বাড়ায় দেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বঙ্গবাজার বণিক সমিতির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দাদার বয়সী বাবার বয়সী মুরব্বীরা সমবয়সী যুবক ভাইরা ছোট ছোট কুচি গাছা নিষ্পাপ শিশু বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বাজারের যারা ব্যবসায়ী আছেন তাদের একটা সমিতি আছে এই সমিতির উদ্যোগে আজকের মাহফিলের ইন্তজাম এইখানে আমরা আসতে পারছি বসতে পারছি এইজন্য কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ কি আপনাদের শক্তি কি কম এই এলাকার মানুষ কি খায় কম গায়ে কি তাকত কম শক্তি কম জোর কম কি বলেন শক্তি কম নাকি আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগে নাকি মনে হয় ভয় লাগে মনে হয় আয়েশা আপনারা খুশি না বেজার বেজার ভাব মন মরা মরা ভাব তাহলে জোরে কোন আলহামদুলিল্লাহ এখনো হয় নাই এর চাইতে কম মানুষ থাকলো যে জোরে আলহামদুলিল্লাহ হয় আলহামদুলিল্লাহর ছুটে ভয় করে মুসলমানদের জবান তো উচ্চ জবান হবে এক সাহাবী এক এলাকায় গিয়ে আল্লাহু আকবার বলছেন পুরো এলাকার ইহুদি খ্রিস্টানরা দরজা জানলা লাগায় কয় বাবারে বাবা পুরো এলাকা বিজয় লাভ হয়ে গেছে সুবহানাল্লাহ কোন কি বলেন আপনারা একটু আওয়াজ হবে তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ
যারা অলসতা করতেছেন, বলতেছেন না, এরা কিন্তু নেকি পাইতেছেন না। আর যারা বলতেছেন এদের আমলনামায় নেকি লেখা হইতেছে, জমা হইতেছে। হাসরের মাঠে বলবে, ইয়া আল্লাহ, আমি যদি বলতাম আমার পাশে কাইল্লা গরিব, সে আমার চাইতে আজকে হাসরের মাঠে আগায়, আর আমি দুনিয়ার জমিনে ছিলাম প্রভাবশালী ধনী ব্যক্তি, চামড়াও সুন্দর ছিল, কিন্তু আমি সুবহানাল্লাহ না বলার কারণে তার থেকে পিছিয়ে গেলাম। আপনারা কি পিছিয়ে যেতেছেন নাকি? জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এখানে আসতে পারে খুশি না বেজার? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি কিছু বয়ান করার পরে পাকিস্তানি মেহমান নিয়ে আসছি, বিদেশি মেহমান, মাওলানা আতাউর রহমান সাহেব, করাচি এক মসজিদের ইমাম সাহেব। উনিও কিছু কথাবার্তা বলবেন। আপনাদের যদি ভাব এরকম দেখা যায়, তাহলে ওনাকেও আমরা আর দিব না। বাপ মূর্তি খারাপ দেখলে বিদেশি মেহমান দিয়ে লাভ কি? হ্যাঁ, এই জন্য ভাব ভালো করতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। পারবো? এর আগে বলতে চাই, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু না? শয়তান কারো দুষ্ট না? যে কইলেন যে আমার আসতে না না, শয়তান কি শত্রু না বন্ধু? শয়তানকে কি আপনারা চান দুষ্ট বানাইতে? পাশে কি বসতে দিতে চান নাকি? যে দুষ্ট আহো আমার কাছে বহ। তাহলে এত এত ফাঁকা কে? হ্যাঁ, সবাই দাঁড়ান, দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়ান, আল্লাহু আকবার, দাঁড়ান সবাই, আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান, সামনে আসেন, সামনে আসেন, জমে জমে বসেন। শীতকাল, গরমের কোনো এই আবার বাইরে যাবেন না কেউ? যারা বাইরে যাবে স্যার টেনে ধরেন, টেনে ধরেন। হ্যাঁ, আসেন, এদিকে আসেন, একদম জমে জমে বসবেন, ফাঁকা জায়গা পুরা করে বসবেন। ভাই সাউন্ড আর একটু বাড়াই দিতে, টাইনা নেন, একটু গলায় মধ্যে প্রেসার কম পড়ে, বয়ান আছে তো আরো। হ্যাঁ, এই তুমি বসো নাই কেন? এই তোমরা পিছনে বসো নাই কেন? তাড়াতাড়ি সিট ডাউন, সিট ডাউন প্লিজ। হ্যাঁ, এই এখানে আবার ফাঁকা রইল কে ভাই? মোবাইল সামনে দিয়ে, হ্যাঁ ঢালো। ও আচ্ছা, আল্লাহ, তুই একটু দূরে যা, দূরে যা, ওইটা তোর শোনার তোরই হইব না, তোর কানের পাওয়ার কম। এদিকে এ সামনে, সামনে। হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সাব্বির সাহেব আসেননি? থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। এটা দুনিয়ার জমিন, আসমান দেখেন, কোন খুঁটি আছে নাকি? আপনার আর আমার ঘরের মধ্যে কত খাম, কত খুঁটি, কথা ঠিক না বেঠিক? কো সাউন্ড বাড়ালেন নাকি? বাড়ান। জমিন পানির উপরে আল্লাহ তাআলা বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমরা তো গরু হইতে পারতাম, ছাগল হইতে পারতাম, কুত্তা আর বিলাই হইতে পারতাম, কিন্তু আল্লাহ কি বানাইছেন? আল্লাহ বানাইছেন মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে? আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন এক একটা জিনিস। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো রে? সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে,
পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল রে, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। কথা ঠিক না ব্যাটা? পাখি কেন কয় না কথা, পাখি কেন কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মানুষ বলো এসো কেমন করে হয় রে, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়। ডিমগুলি একই রকম পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। কথা ঠিক না বেঠি? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না করমের সয় আঙ্গুরের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আর জিনদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এ মানুষ, পুরা দুনিয়ার সব কিছু বানাইছি তোমাদের গোলামি করার জন্য, সব কিছু তোমাদের খেদমত করার জন্য বানাইছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সাউন্ড একটু বাড়ান না, কষ্ট হইতেছে, গলায় প্রেসার পড়তেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে একমাত্র কার গোলামি করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিনদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। নামাজের সময় যখন হয়, মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে। যেই মানুষ মসজিদে নামাজের জন্য রওনা হয়ে যায়, বলে যে মসজিদে নামাজের জন্য রওনা হলে তার কদম কদম আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন, কদম কদম তার গুনাহগুলো মাফ হইতে থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। গলাটা একটু সারেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ আকবারু মিন উহুদ, সুবহানাল্লাহ যে বলল, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, তার চাইতে বেশি নেকি তার আমলনামায় দেওয়া হবে। আপনাদের এই এলাকার মানুষ কি আজও পর্যন্ত শুনছেন এক বস্তা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে? কি শুনছেন? তা হ্যাঁ না কিছু করেন, এর বুকার বাপ ধরছেন কেন? হ্যাঁ না কিছু বললেন। দামরাইয়ের মানুষ তো চালাক, দামরাইয়ের মানুষ ভালো চালাক, আলহামদুলিল্লাহ বলেন। মিয়া আমার বাড়ি তো দামরাই, আমি তো জানি, আমার জন্মস্থান দামরাই, কি আমি তো সব জানি বুঝি। হ্যাঁ না কিছু বললেন, আমার কথা কি আপনারা বুঝতে পারেন কিনা? বুঝে আসে? বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে যে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলে যে নেকি, তার চাইতে বেশি নেকি তার আমলনামায় লেখা হয়। আলহামদুলিল্লাহ বললে আকবারু মিন উহুদ, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয়, তার চাইতে বেশি নেকি তার আমলনামায় লেখা হয়।
লা ইলাহা ইল্লাল্লাহ বললে উহুদ পাহাড়ের চাইতে বেশি, আল্লাহু আকবার বললে উহুদ পাহাড়ের চাইতে বেশি, বলে এই তাসবিহ পড়লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে একটা ফল গাছ তার জন্য বানানো হয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি এক একটা ফলের ওজন হলো 12 মণ। কত মণ? 12 মণ ওজন। বলে যে এক এক ফল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক ফলের মধ্যে 70,000 রকমের মজা রেখে দিয়েছেন। কাজর 12 মণ ওজনের যদি আপেল হয় তাহলে খামু কেমনে? এটা খামু না বয়ে থাকমু? কয় আমার আর আপনার বডি এরকম চাইনিজ মার্কা বডি থাকবে না। কানা আবুকুম আদামা 60 জিরান, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা ছিলেন, 120 হাত লম্বা ছিলেন। জান্নাতের মধ্যে গিয়ে তোমরা 60 গজ লম্বা হইবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একটা গাছ আছে তুবা গাছ, এমন কোন জান্নাতি নাই যে জান্নাতের দরজার সামনে সেই গাছের ডাল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন জান্নাতি মানুষের প্রত্যেকটা রুমের সামনে ওই গাছের ডাল ছড়ানো ছিটানো থাকবে। বলে যে ওই গাছের ডালের মধ্যে একটা পাখি বসবে, ওই পাখির পালকের কালার 70,000 রকমের কালার হবে। সেই পাখিকে যখন জান্নাতি মানুষ দেখবে মনে মনে ভাববে আরে এই পাখিটা যদি ভুনা করে খেতে পারতাম না জানি কত মজা লাগতো, না জানি কত স্বাদ লাগতো। আর জান্নাতি পাখি সঙ্গে সঙ্গে বলে উঠবে হা হা হা, ও জান্নাতি মানুষ আমাকে একটু খেয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোশতের মধ্যে কত মজা রেখে দিয়েছে। এই কথা বলতে বলতে জান্নাতি ওই পাখিটা উড়তে উড়তে ওই জান্নাতি ব্যক্তির সামনে আসতে থাকবে, আর আস্তে আস্তে জবাই হয়ে যাবে, জবাই হতে হতে বানানো হয়ে যাবে, বানানো হতে হতে ভুনা হয়ে যাবে। জান্নাতি মানুষের সামনে সেই পাখির ভুনা গোশত হাজির। এবার জান্নাতি মানুষ যখন সেই গোশত খাবে বড় তৃপ্তি সহকারে খাবে, এত মজা এত মজা। জান্নাতি ওই মানুষ ডেকে ডেকে বলবে ও আল্লাহ একটা পাখির ভুনা গোশতের মধ্যে এত মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি আল্লাহ জান্নাতি প্রত্যেকটা নিয়ামত এক রকম দুই রকম মজা না 70,000 রকমের মজা রেখে দিয়েছি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাইতো জান্নাতি হইতে চাইতো সবাই। কারা কারা চাই দুই হাত তুলি ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটু হাতটা নাড়াচাড়া দেন ইনশাআল্লাহ, নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একেবারে আখেরি মুনাজাতের রাগ পর্যন্ত এই সামনে আসেন, এদিকে আসেন, বিআই আসেন। মাশাআল্লাহ মনে করে দেখি না পিছনে বসে রয়েছে, আসেন এদিকে আসেন, উপরে আসেন। মাশাআল্লাহ উলামায়ে কেরাম উপরে আসেন, আলেম উলামারা উপরের দিকে এসে বসেন ইনশাআল্লাহ। উলামাদের শান মর্যাদা অনেক বেশি, এইজন্য উলামায়ে কেরামকে আলেম উলামাদেরকে কদর করব ইনশাআল্লাহ। নাকি কোন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি? আরো জোরে বলেন। কেউ যদি 100 বার পরে 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে, 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। আল্লাহু আকবার। কেউ যদি 100
শতবার পরে তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি সকাল সন্ধ্যায় 100 বার পরে 100 কবুল হজের সওয়াব। এখানে যারা হজ করছেন তারা হাত তোলেন দেখি যে কারা কারা হজ করছেন। একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব, এই যে ভাই মাশাআল্লাহ। অনেকে আছেন যে হজ কবুল হইল কি হইল না আমরা কি কেউ বলতে পারবো? কি বলেন? বলতে পারবো না। হজ কবুল হওয়ার অনেক শর্ত আছে। হালাল মাল হইতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। বলে যে শর্ত সাপেক্ষে যদি সে হজ করে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাও কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। কথা ঠিক না ঠিক? আমি আর আপনি যে আমল করি, ইবাদত করি, কবুল হবে কি হবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন। বলে যে সকাল সন্ধ্যা কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে 100 কবুল হজের সওয়াব। সকাল সন্ধ্যা 100 বার যদি কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার করে পড়ে 100 কবুল হজের সওয়াব। আবার সকাল সন্ধ্যা কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, বলে 100 ঘোড়া দান করলে যে সওয়াব, সেই সওয়াব। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, বলে 100 গোলাম আযাদ করার সওয়াব। আল্লাহু আকবার কে যদি সকাল সন্ধ্যা 100 বার পড়ে, বলে যে তার চাইতে ভালো মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো সবাই, পড়তে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের পালে কে আল্লাহ, আমাদের রিজিক দেয় কে আল্লাহ, আমাদেরকে সুস্থতা দেন কে আল্লাহ, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, হায়াত মওতের মালিক আল্লাহ। বলেন কে? রিজিক দাতা কে? নাকি দোকানে রিজিক দেয়, ব্যবসা বাণিজ্যে রিজিক দেয়? বলেন কাজকর্মে রিজিক দেয়? হ্যাঁ, রিজিক দেয় কে? জোরে বলেন কে দেয়? রুজি রোজগারের ইন্তজাম ব্যবস্থা কে করেন? বহুত মানুষ আছে দেখবেন সারাদিন মেহনত করার পরে 500 টাকা কামাইছে, আরেকজনে সারাদিন মেহনত করার পরে 5000 টাকা কামায়। কথা ঠিক না ঠিক? বলেন কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, ওই আল্লাহ মেহনত ছাড়াও রিজিক দিতে পারেন। কিন্তু মেহনত করা হইল আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা, যে মেহনত করো। আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিছি, আমি আল্লাহ তোমাকে হাত পা দিছি, তুমি মেহনত করো, পরিশ্রম করো। বলে যে পরিশ্রম করা এটা হলো নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিশ্রম তো আমি করব, মেহনত তো আমি করব। বলে যে দিন রাত পরিশ্রম আমি করলাম, কিন্তু ইয়াকিন আর বিশ্বাস আমার এটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করনে ওয়ালা জাত, করবেন তো আল্লাহ তাআলা, ফয়সালা করবেন আল্লাহ তাআলা, ইন্তজাম করবেন আল্লাহ তাআলা, দিবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে 7 খেজুর থেকে আল্লাহ তাআলা 1200 মণ খেজুর দিতে পারেন। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা খেজুরের থলি ছিল। কিসের থলি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় 3000 সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন। 3000 সাহাবায়ে কেরাম না খাওয়া, পেটে পাথর বাঁধছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন যে তোমাদের পেটে পাথর হলো একটা করে বাঁধছো, আমার পেটে পাথর হলো 2টা বাঁধছো। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য অনেক কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘরবাড়ি ছেড়েছেন, সাহাবায়ে কেরাম স্ত্রী আর সন্তান ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, যার কারণে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মদিনার মধ্যে পাওয়া যায়। মক্কা মদিনা মিলে 12,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। আর পুরো দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অনেক কুরবানি, চাই
চায়না তো 6 জন সাহাবীর খবর আছে, আমাদের বাংলাদেশেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা সফর করার ইতিহাস কিতাবের মধ্যে লেখে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা কষ্ট করেছেন, ওনারা ইসলামের মর্ম, ওনারা দ্বীনের মর্ম, দ্বীনের দাম, ঈমানের কি দাম, সাহাবায়ে কেরাম যারা কষ্ট করেছেন ওনারাই বুঝতে পেরে কষ্ট করি নাই, যার কারণে ইসলামের কি মূল্য, দ্বীনের কি মূল্য, ঈমানের কি মূল্য আমরা বুঝি না। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বলে যে এত কষ্ট করছেন, ইসলামের মর্ম বুঝছেন, যার কারণে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের ঈমান, নিজের জীবন বাজি রেখেছেন, নিজের জীবন কুরবানি করছেন। তো বলতেছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেজুরের থলির কথা। 3000 সাহাবায়ে কেরাম না খাওয়া খন্দকের যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার কাছে কিছু আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের থলি আছে, ওই খেজুরের থলির মধ্যে কিছু খেজুর আছে। আল্লাহ নবী দেখে রেখে বলেন, ও আবু হুরায়রা, তোমার ওই খেজুরের থলিটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর থলিটা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, খেজুর থলির মধ্যে যতগুলি খেজুর আছে, খেজুর তুমি এখানে ঢালো, আমার সামনে রাখো। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর ঢেলে সামনে রাখলেন। আল্লাহ নবী বরকতি হাত মুবারক ওই খেজুরের উপর রেখে কি যেন দোয়া পড়লেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর ঠোঁট নড়তে দেখলাম, কিন্তু কি দোয়া পড়লেন সেই দোয়া আমি শুনলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা আস্তে আস্তে বলছেন, যার কারণে আমি শুনি নাই, তবে আমি বুঝলাম আল্লাহর নবী এই খেজুরের মধ্যে বরকতের দোয়া করেছে। বর্ণনার মধ্যে আসছে কয়টা খেজুর ছিল, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 7টা খেজুর ছিল। বলে যে আল্লাহ নবী যখন সেখানে দোয়া করলেন, দোয়া করার পরে নিজের হাতে খেজুরগুলি সেই খেজুর থলির ভিতরে ঢুকাইলেন। এরপরে বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে থলির মধ্যে হাত দিবা, আর আমার সাহাবায়ে কেরামদেরকে খেজুর, 3000 সাহাবায়ে কেরামদেরকে খেজুর দিতে থাকবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়টা করে খেজুর দিব? আল্লাহ নবী দেখে দেখে বলেন, তোমার মন যা চায় অতগুলা করে তুমি খেজুর দিবা। এবার যখন খেজুর দেওয়া আরম্ভ করলেন, খেজুর দিতে দিতে 3000 সাহাবীকে খেজুর দেওয়া শেষ হলো, এরপরও খেজুর শেষ হয় না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা মাথা নিচের দিকে দিয়ে থাকে ওদের একটু জায়গায় দেন। মাথা যারা নিচে দেয় ভাই ঘুমায় না, আল্লাহর রহমত নাযিল হইতেছে বৃষ্টির মতো, আবার চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার আপনার কুদরতি খাতা কলম দিয়ে লিখতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা যাতে এই এলাকার মানুষের নাজাতের উসিলা হয়ে যায়, এই বাজার সমাজের যারা ইন্তজাম করেছেন এদের যাতে মুক্তির উসিলা হয়ে যায়, হাসরের মাঠে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় সবাইকে maaf করে দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ডানে বামে তাকায়েন না, কে উঠতেছে যাইতেছে আইতাছে যাইতাছে তাকানোর দরকার নাই, খালি খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। যদি খেয়াল করে শুনেন তাহলে ফায়দা হবে। এই সখন আজ গোশে দিল বায়ান শোনো, গোশে গুল এই জানাদার হেসে সোদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুসে নাসল আদমাস। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান্ত বাহ্যিক কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না ভাই? ঠিক। দিলের কানে শুনি ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী দেখে দেখে বলে, আবু হুরায়রা শুনো শুনো শুনো, খেজুর থলির এই খেজুর কখনো
তুমি উকি মেরে দেখবা না, আর কখনো এই থলিটা তুমি উল্টাইবা না, কখনো উল্টাইবা না, আর উকি মেরে দেখবা না। তুমি নিজে খাইবা, তোমার আত্মীয় স্বজনকে দিবা, যাকে মন চায় তাকে দিবা, কোনো অসুবিধা নাই। খাইতেই থাকো, দিতেই থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, আমি তাড়াতাড়ি শেষ করতে পারলে সুবিধা হবে ইনশাআল্লাহ। আর যদি অসুবিধা না হয় তাহলে উঠাউঠি করুন যাবে না, উঠাউঠি করলে শেষ, উঠাউঠি করলে শেষ। আপনারা মনে করেন না যে আপনাদেরকে জোর করে এখানে রাখবো, এই উঠাউঠি করেন তাহলে ওয়াক্তের দাওয়া না বলে দেব। উঠবেন নাকি? কারা কারা উঠবেন হাত তোলেন দেখি। কে কে উঠবেন না শেষ পর্যন্ত এবার হাত তোলেন ইনশাআল্লাহ। দুই হাত, দুই হাত দেন তো। হাত তুলে নাই কে? এর আগে উঠিয়ে দেন। হ্যাঁ, হাত তুলেন দেখি কারা কারা উঠবেন না বলেন। দুই হাত তুলেন ইনশাআল্লাহ। ওই যে মুরব্বি, ওই যে চাচা মিয়া হাত তুলবার চায় না। এই হাত যে তুলছেন আল্লাহ তাআলা এই হাতের বরকতে মাফ করে দেন, আমিন। উঠাউঠি করবেন না, খেয়াল করে শুনেন। আবার বিদেশি মেহমান বয়ান করবেন ইনশাআল্লাহ। কিছু সময় থাকতে পারবো না ইনশাআল্লাহ। আরেকটু চলবে তো ইনশাআল্লাহ। আরেকটু চললো কি ইনশাআল্লাহ? নাকি করে ইনশাআল্লাহ? বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সেই খেজুর থলি থেকে নিজে খাইলাম, আমার আত্মীয় স্বজনকে দিলাম, তারপরে পাড়া প্রতিবেশীদেরকে দিলাম। আল্লাহ রাসূলের জামানা চলে গেল, যুগ চলে গেল, এরপরও খেজুরের থলির খেজুর শেষ হয় না। আর রাসূলে কন্যা সুবহানাল্লাহ। বাবা রে বাবা। আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, 2.5 বছর। বলে 2.5 বছর আমি নিজে খাইলাম খেজুর, সেই খেজুর তলি থেকে। এরপরে আত্মীয় স্বজনকে দিলাম, প্রতিবেশীকে দিলাম, মেহমান আসলে মেহমানদারি করি, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াই, এরপরও খেজুর শেষ হয় না। আসলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা 10 বছর। 10 বছর ওই খেজুর থলি থেকে খেজুর খাইলাম, নিজে খাইলাম, এরপর অন্যকে দিলাম, খেজুর শেষ হয় না। ঘুমায় গেছেন না? বলেন না ভাই সুবহানাল্লাহ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, সেই দিন আমি মনে ভুলে খেজুর থলিটা উল্টা করে ফেলছিলাম। তারা ঘোরার কারণে উল্টা করছি, আর দিয়ে আর খেজুর নাই। আমি হিসাব করে রাখছি, শোনো, আমি হিসাব করে রেখেছি ওই খেজুর থলি থেকে আমি 1 কেজি না, 2 কেজি না, 1 মণ না, 2 মণ না, 100 মণ, 200 মণ না, 1200 মণ খেজুর বের করছি। আরো জোরে দেখছেন আল্লাহ রাসূলের দোয়ার কি বরকত। 1200 মণ খেজুর। খেজুর শেষ হইতো না, উল্টা না করলে খেজুর শেষ হইতো না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে কি বরকত ছিল, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেরকম কষ্ট করছেন, আল্লাহ রাসূলের দোয়া এরকম বরকত পাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। এইজন্য আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সাহাবীদের উপর খুশি হয়েছি। 10,000 সাহাবায়ে কেরাম যান মদিনায়, সাহাবায়ে কেরামের কবরকে উঁচা কইরা মাজার বানায় কেউ সিজদা করে নাকি? সাহাবায়ে কেরামের সমান দাম কারো হবে? কি বলেন? আল্লাহ রাসূলের রওজা জিয়ারতে যারা যায় ওখানে যা সিজদা করে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের চাইতে দামি মানুষ আর কোন মানুষ দুনিয়াতে আসছে, আসবে, হওয়া সম্ভব? আর আমরা মাজারে গিয়া সিজদা দেই, এরকম প্লেয়ার আছে না নাই? হ্যাঁ, কিছু ভণ্ড পীরও আছে, বাবারে বাবা সিজদা লয়, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যদি এনে থাকেন অসুবিধা নাই, এখানে যদি থাকেন সমর্থক অসুবিধা নাই। আমাদের দায়িত্ব হইল বুঝানো, আমাদের জিম্মাদারি হইল বুঝানো। বুঝলে বুঝবেন, না বুঝলে হাসরের মাঠে আর বলতে পারবেন না যে হুজুর আমাদেরকে বুঝায় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দনা রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কইবেন না। রাসূলের দনা খাজারে দিয়া রাসূল গেলেন ফকির হইয়া, জোরে কন্না নাউজুবিল্লাহ।
এরকম গান যদি কেউ গায় আর বিশ্বাস করে তার ঈমান থাকবো? রাসূলের দন খাজায় পায়া কইছে একটা চিল্লানি দেয়, ঈমান যে যাইতাছে সিগন্যাল দিতে দিতে যাইতাছে। কথা ঠিক না ঠিক? আমরা আসি আজমিরে বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। কথা ঠিক না ঠিক? এই যে বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তুমি খালি হাতে ফেরো নাই, তুমি তোমার ঈমান নামক মহামূল্যবান জিনিস জমা দিয়া শিরকের বোঝা গাঁঠি বাঁধা লই আইছো। কথা ঠিক না ঠিক? ঈমান নষ্ট করার জন্য এক শিরকই যথেষ্ট। কারণ ঈমান ওযু ভঙ্গের যেরকম কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। ওযু ভঙ্গের কারণ কয়টা? কয়টা? 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলে যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। 1 নম্বরে হলো শিরক করা। 1 নম্বরে কি? আল্লাহ তাআলা শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন। আর রাসূল বলে না আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা বানান তাও? হ্যাঁ 10টা। তারপর মেহমান দিয়ে দিই তো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, রব্বুনা আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে ফেরেশতারা আসে, নাজিল হয়। এরপরে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই। আর তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দার কাছে, ঈমানের কাছে, আমানওয়ালার কাছে যখন মালাকুল মাউত এসে হাজির হয়, মালাকুল মাউত একা আসে না, জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা আসে, জান্নাত থেকে ফেরেশতা এসে নাজিল হয়। এরপরে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, ও ঈমানওয়ালা, আমলওয়ালা, ও নামাজীওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জান কবজ করতে দেরি হবে, আর জান্নাতি পোশাক তোমাকে পরায় দিতে দেরি হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় বলে, আরে আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই আল্লাহর বান্দার যখন মওত হয়ে যায়, আসমান থেকে জান্নাতি ফেরেশতারা নাজিল হয় তার জানাজায় শরীক হওয়ার জন্য। যখন তাকে দাফন করা হয়, আর যখন তাকে প্রশ্ন করা হয়, 3টা প্রশ্ন করা হয়, সাথে সাথে জবাব দেয়। এরপরে তার কবরটাকেও প্রশস্ত করে দেওয়া হয়, ওয়াইনাযরুলাহু কবরুহু, তার কবরটাকে নূরে রান্বিত করে দেওয়া হয়। তার দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতি হাওয়া আসবে,
জান্নাতি সুঘ্রাণ আসবে। আমার এই বান্দা শীতকালে ফজরের নামাজ কামাই দেয় নাই, আমার এই বান্দা শীতকালে ঈশার নামাজ কামাই দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেছে। আমার এই বান্দার এখন কোনো যাতে টেনশন না হয়, পেরেশানি না হয়, কোনো যাতে কষ্ট না হয়। তোমরা কবরে খেদমতের ব্যবস্থা করো, ফেরেশতারা খেদমত করো, জান্নাতি নিয়ামত তার জন্য জারি করে দাও। আল্লাহর ওই বান্দা যখন হাসরের মাঠে ওঠে, আল্লাহর ওই বান্দা হাসরের মাঠে কঠিন পরিস্থিতির সেই দিনে হাসরের মাঠে সে দাঁড়ায় না, সে ওই 3 কোটি, সে ওই সূর্যের এখান থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করে উঠতে থাকবে, হাওয়া করে চিৎকার করতে থাকবে। এমন পরিস্থিতিতে ঈমানওয়ালা আমলওয়ালা যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপর থেকে আলাদা হয় আল্লাহর জন্য। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, আর দিলটা হলো মসজিদের সাথে ঝুলন্ত। ফজরের নামাজ পড়ে গেছে, আবার কখন যোহরের নামাজে মসজিদে ঢুকবে, ঢাকায় গেছে, এই যোহরের নামাজ পড়েছে, আবার কখন আসরের নামাজ কোন মসজিদে পড়বে, এই টেনশন, এই পেরেশানি। আল্লাহর নবী রেখে রেখে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার সম্পর্ক মসজিদের সাথে, তোমার মহব্বত ভালোবাসা মসজিদের সাথে, তুমি বাজারের মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো, তোমার কোন সাধারণ কোন জায়গায় তোমার স্থান হবে না। হাসরের মাঠে কঠিন সেই পরিস্থিতির সম্মুখীন তোমার হতে হবে না। সূর্য তোমার মাথার কাছে আসবে না, তোমার জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশে আজিমের ছায়ার নিচে। কোথায় বলেন? আরশে আজিমের ছায়ার নিচে তার স্থান হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ, তাদের স্থান হবে সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ায়, আরশে আজিমের ছায়ায় স্থান দিয়ে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় নিষ্ঠাবান নেতা। ও নেতা, তুমি যদি ন্যায় নিষ্ঠাবান হও, ও চেয়ারম্যান সাহেব ন্যায় নীতিবান হও, মেম্বার সাহেব যদি ন্যায় নীতিবান হও, এমপি সাহেব যদি ন্যায় নীতিবান হয়, তাহলে তার জায়গা হবে হাসরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে। আর তুমি যদি বাটপার হও, সিটার হও, জনগণের সাথে ওয়াদা করছো, ওয়াদার বরখেলাপ কাজ করছো, হাসরের মাঠে তোমারে সাইজ করা হবে, এমন বাটন তোমারে মারবে, তুমি কইবে হাই হাই সর্বনাশ, হাই হাই সর্বনাশ, হাই হাই কি করছি। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আর একটু জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরশের ছায়ার নিচে যখন স্থান দেওয়া হবে, বলা হবে ফেরেশতারা কোথায়? জান্নাতি দস্তরখানা বিছায়া দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি খাবার পরিবেশন করা হবে, জান্নাতি খাবারের সুঘ্রাণ, জান্নাতি খাবারের মজা খেতে খেতে, গল্প করতে করতে 1-2 দিন না 50,000 বছর চলে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এবার আপনারা উঠেন। বলে কোথায় যাব? কয় উঠে চলেন জান্নাতের দিকে। এখানে না 50,000 বছর থাকতে হবে। বলে যে 50,000 বছর আপনাদের কথাবার্তা, গল্প গুজব, জান্নাতি খাবার খেতে খেতে 50,000 বছর চলে গেছে।
এবার যখন নাকি তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের সামনে একটা আপনার হাউজ আছে, সেই হাউজের পানির মধ্যে যখন গোসল করানো হবে 120 বছরের দাদা, 150 বছরের দাদা সেইখানে যখন ডুব মারবে, গোসল করবে, উঠে দেখবে সে আর বৃদ্ধ নেই, তার চুল দাড়ি আর সাদা নেই, চামড়ার ভুসা নেই, সে আর কালো নেই, সে আর খাটো নেই। বলে যে 33 বছরের যুবক হয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে বলে সে সেইখান থেকে উঠবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক বুড়িকে, ও বুড়িমা, বুড়া মানুষ তো জান্নাতে যাইব না। বুড়ি তো কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইলেন কি? তো কান্না শুরু করে দিয়েছে, এখন কি করা যায়? কয় তারে কইয়া দাও আল্লাহ তাআলা তারে যুবতী বানায়া তারপরে জান্নাতে ঢুকাবে। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 16 বছরের যুবতী বানিয়ে জান্নাতে ঢুকাবেন, আর পুরুষদেরকে 33 বছরের যুবক বানায় আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতি মানুষ, তোমাদেরকে চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন অসুস্থ হইবে না। ওয়ান্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা, তোমাদেরকে চিরকালের জন্য যৌবন দিয়ে দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন বুড়া হইবে না। ওয়া আন্না লাকুম আন তানমু ফালা তাবআসু আবাদা, চিরকালের জন্য নিয়ামত দিয়ে দিলাম, জিন্দেগিতে তোমাদের নিয়ামত ছিনে না হবে না। এবার জান্নাতে যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে দেখে ফল গাছ, প্রত্যেকটা গাছ, জান্নাতের প্রত্যেকটা গাছ মাথা হলো নিচের দিকে, গোড়া হলো উপর দিকে। ওমা ঘুমায় গেছেন আপনারা? জোরে কন্যা সুবহানাল্লাহ। যেন মানুষের কথা শুই না কখনো ভালো কাজ ছেড়ে দেন। অনেকে আছে নতুন নতুন নামাজ পড়লে অনেকে ডিসকানে মারে, নতুন নামাজ ধরছে 2 দিন পরে শেষ। কথা ঠিক না বেঠিক? মানুষের কথা শুনে ভালো কাজ কখনো ছাড়বেন না, নালে ঘোড়াওয়ালার দশা হইব। এক ঘোড়াওয়ালা সে যাইতেছে, ঘোড়ার পিঠে উঠা ঘোড়াওয়ালা যাইতেছে, আর হইলো তার ছেলেকে স্ত্রীকে হাঁটায় নিয়ে যেতেছে। এক এলাকা দিয়ে যায়, আর এলাকার মানুষ কয়, দেখ সরে লোকটা কত বড় ব্যাককল, তার ছেলেকে আর তার স্ত্রীকে হাঁটায় নিয়ে যায়, আর সে ঘোড়ার পিঠে চড়ে যায়, কত বড় ব্যাককল লোকটা। লোকটা কয় ঠিকই তো আছে, তো আসলে এটা ব্যাককল বানা কাজ। এই জন্য সে কি করছে, তার সন্তানকে আর স্ত্রীকে উঠে নিজে হাইটে দিতেছে। যখন নিজে হাইটে দিতেছে, এখন এক এলাকা দিয়ে যায়, তখন বলতেছে, দেখো এই লোকটা, এই ছেলেকে দেখো, তার স্ত্রীকে দেখো, স্বামীরে হাঁটাইয়া, বাপেরে হাঁটাইয়া, তারপরে এই তারা ঘোড়ায় চলে যেতেছে। কত বড় দেখো তো ব্যাককল। কইরা তো সত্যি কথা। এই জন্য ছেলেকে না ঘোড়ার পিঠে রাইখা এরপর স্ত্রীকে নামাইছে। সবাই বলতেছে এই ছেলেটা বেদ্য। ছেলেটা কি না বেকায়দা। এই জন্য স্ত্রীকে আবার উঠাইছে, ছেলেরে নামাইছে। না এক এলাকার কাজ দিয়া যায়, কয় একেই বলে বোর কাছে মুরিদ হইছে। বোর কাছে কি হইছে? বোরে উঠে নিজেরা দুইজনে হাইট। সবাই এখন সে চিন্তা করতেছে, না এভাবে তো হবে না। এই জন্য 3 জনেই ঘোড়ার পিঠে উঠছে। পিঠে যখন উঠছে, এক এলাকার পাশ দিয়ে যায়, এলাকার মানুষ বলতেছে, দেখছো লোকটা কত বড় জালেম, কত বড় জালেম। একটা অবলা প্রাণী, তারে এইরকম ভাবে কষ্ট না দিয়ে বন্দুক দিয়ে একটা গুলি করলেই তো মরে যায়। এইরকম ভাবে মারা খেতে গুলি করে মারা, জবাই করে মারা। এখন লোকটা চিন্তা করলো এত সমস্যা, আসলে তো ঠিক। এই জন্য লোকটা চিন্তা করলো যে আমরা আর ঘোড়ার উপরে চড়বো না, ঘোড়াকে আমরা কান্দে করে নিয়ে। এই সময় একটা বাঁশ আনছে, বাঁশ না ঘোড়ার পায়ে মনে করেন সামনে ঠ্যাং পিছের ঠ্যাং ভালো মতো শক্ত করে বাঁধছে। ছেলে আর বাপে পুতে দুইজনে মিলে কাঁদতে লইছে ঘোড়া। এই কাঁদতে লইছে, সামনে পড়ছে একটা খাল, পড়ছে খাল। খাল চিনেন তো আপনারা নাকি? খাল চিনতে তো অসুবিধা নাই। তা এই খালের উপর দিয়ে আবার বাঁশের ব্রিজ, এখন বাঁশের ব্রিজের উপর দিয়ে যাইতেছে। এখন ঘোড়া দেখে কি নিচে পানির মধ্যে আমার মতো আর একটা ঘোড়া দেখা যায়, ঘোড়ার ছায়া পড়ছে। এখন ঘোড়া তো দেখা রাগান্বিত হয়ে গেছে, কিরে আমার মতো দেখা যায়। এই জন্য মারছে একটা ঝাড়া। ঝাড়া মারার কারণে ছেলের ভাঙছে হাত, আর বাবার ভাঙছে হইল আপনার পা। হাত পা ভাঙ্গা মাথা মুথা ফাইটটা নদীতে পড়ে গেছে। থানবীর আম করে বলেন, শো
তুমি যদি মানুষের কথা শুনে কাম করো তাহলে ঘোড়াওয়ালার দশা হবে। কথা ঠিক না ঠিক? এই যে মানুষ যদি আপনারা টিটকারি করে, এই কিরে দাড়ি রাখছস বিয়ে শাদী করস নাই, যুবক ভাই নতুন নতুন দাড়ি রাখছে বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী তোর কোন মেয়ে তোর কাছে বিয়ে বসবে? আরে দাড়ি হইলো আল্লাহ তাআলার কুদরতি রহমতি জিনিস, রাসূলের সুন্নাত বলে দাড়ি থাকলে দাড়িতে সাইকা দিনদার পরহেজগার মেয়ে তোমার নসিবে জুটবে। কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য মানুষের কথা শুনে কাজ করা যায় বলা গেলে জান্নাত থেকে মাহরুম হইতে হইব। এই জন্য আমরা হইলাম জান্নাতি, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই জন্য জান্নাতে যাব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। বলে জান্নাতের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে প্রত্যেকটা গাছের গোড়া হলো উপরে, মাথা হলো নিচে। কেন কয়? তার কারণ হলো জান্নাতি মানুষ যাতে জান্নাতি ফল আপনার বৈশাও ছিটতে পারে, হাইটাও ছিটতে পারে, শুয়াও ছিটতে পারে। নাইলে আবার দেখা গেছে এরকম যদি গাছ বড় হয় আপনার সঙ্গ দিয়ে উঠতে হইব, গাছ বাইতে হইব, কষ্ট করতে হইব, কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ করুন। খাইতেছে যাইতেছে আরাম করতেছে, এরপরে জান্নাতে হুর উপরে এটা সেটা মানে খুব নিয়ামতের ভিতরে। হঠাৎ করে আল্লাহ তাআলা বলতেছেন, হাল তুরিদুনা শাইআন আযীদুকুম, ও জান্নাতি মানুষ তোমাদেরকে কোনো চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা? জান্নাতি মানুষ কয় হ্যাঁ হ্যাঁ, কিছু চাও কিনা বলো? হ্যাঁ হ্যাঁ কি? আল্লাহ কিছু তো মনে পড়ে না। কয় তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো। এনাও আলেম ওলামায়ে কেরাম, এজন্য আলেমদেরকে জিজ্ঞেস করে জিন্দেগি যাপন করতে হবে মিয়া। শয়তান জবর চালাক, শয়তান চায় আলেমদের কাছ থেকে কেমনে আলাদা করে রাখা যায়। কিছু মানুষ দেখবেন দোকানে পারে বইসা হুজুররা কয় কি কয় না বলেন, হুজুররা এই হুজুররা সেই, শয়তানি কাজ করে। শয়তান চায় আলেমদের নামে বদনাম করো, আলেমদের কলঙ্ক লেপন করো, আর তোমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হও। আলেমদের থেকে বিচ্ছিন্ন হইলে শয়তানের ধোঁকা দেওয়া জবর সহজ, আর আলেমদের সাথে থাকলে শয়তানে এত সহজে ধোঁকা দিতে পারবে না। বলে যে উলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবে, এটা সঠিক, এটা হক, এটা ব্যাঠিক, এই রাস্তা যাও না, এটা বাঁকা পথ, এটা জাহান্নামের পথ, এভাবে বলবে। শয়তান চায় আলেম থেকে আলাদা করতে পারলে এর জাহান্নামে নিয়ে যাওয়া সহজ। কথা ঠিক না ঠিক? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে শয়তান কাঁদতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শয়তান কান্দোস কে? কয় কান্দি এই জন্য সারা দিন কত পরিশ্রম করি, খায়া না খায়া ধোঁকা দেই, এরপরে গুনাহ করাই, অন্যায় করাই, রাতে যখন আল্লাহর বান্দা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ maaf করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ, খুশি হইলেন। কয় হাইছেন না। শয়তান কি কয়? হাইছেন না, এত খুশি হয়েন না, আমি সিস্টেম পাল্টায় ফেলাইছি। কয় আবার কি সিস্টেম করছস? কয় নতুন সিস্টেম করছি, নতুন সিস্টেম। একটা মানুষ সারা দিন গুনাহ করার পর, অন্যায় করার পর যখন বুঝে আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি, তখন না সে অনুতপ্ত হয়, নিজে ছোট হয়, আল্লাহর কাছে মাফ চায়, চোখের পানি ছাড়ে। কিন্তু আমি সিস্টেম বের করছি, এইটা করাবো গুনাহ, করাবো অন্যায়, সে মনে করবে আমি নেকির কাজ করতেছি, করবে শিরক, করবে বেদাত, মনে করবে এটাই সঠিক রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। কিন্তু আসলে কি সেটা জান্নাতের রাস্তা? শয়তান বলে করাবো গুনাহ, করাবো অন্যায়, কিন্তু সেটা হইলো সে মনে করবে ভালো কাজ করতেছি, জিন্দেগিতে তওবা নসিব হবে না। বলে যে খাওয়াবো পচা পায়খানা, মনে করবে কোহিনূর হালুয়া খাইতেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, খবরদার খবরদার, শেষ জামানার মধ্যে অনেক মিথ্যাবাদীরা আসবে, ধোঁকাবাজরা আসবে, বেদাত আসবে। তোমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে, কোরআন হাদিসের ধারক বাহক যারা, তাদের কথা মতো তোমরা এরকম চলবে। কোরআন হাদিসের আলো যাদের কাছে আছে, লাইট যাদের কাছে আছে, তাদের দিক নির্দেশনা মানলে তোমরা আর গোমরাহ হইবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের সাথে থাকার তৌফিক দান। আরো জোরে বলেন, উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দেন। আলেমদের বদনাম আমরা নিজেরা কখনো করব না, আলেমদেরকে সম্মান করব হাসরের মাঠে। বলে যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার হাসরের মাঠে সে উঠবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, ও উলামায়ে কেরাম,
আরো কোনো কিছু চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা? এবার উলামায়ে কেরাম ডেকে ডেকে বলে, আল্লাহ একটা জিনিস আমাদের এখনো হয় নাই। বলে যে কি হয় নাই? আল্লাহ তোমার হাবিব না বলেছিলেন যে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার হবে, তোমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও জান্নাতি মানুষ তোমরা কি আমাকে দেখতে চাও? জান্নাতি মানুষ পাগলের মতো হয়, বলবে আল্লাহ তুমি যে দুনিয়া বানিয়েছিলে দুনিয়াও সুন্দর ছিল, আর এই যে জান্নাত বানাইছো, জান্নাত এত সুন্দর এত সুন্দর আমরা কল্পনা করি নাই। ওগো আল্লাহ দুনিয়াতে থাকতে চিন্তা করতাম, আল্লাহ এত সুন্দর করে বানাইছো, না জানি তুমি কত সুন্দর। ওগো আল্লাহ আজকে তোমার সাক্ষাৎ লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ফায়ুরফাউল হিজাবু, ফায়ুরফাউল হিজাবু, আল্লাহ তাআলার কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, যখন আল্লাহ তাআলার কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সমস্ত জান্নাতি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি মানুষ আল্লাহর দিকে তাকিয়ে দেখবে। বলে যে তাকা এক দুই দিন না, এক বছর দুই বছর না, 50,000 বছর চলে যাবে। 50,000 বছরের ভিতরে চোখের একটা পলক ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষ তোমাদের কি দেখা শেষ হইছে নাকি? জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ কি কইলা, মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম, মাত্র না 2-3 সেকেন্ড। আল্লাহ বলেন, বান্দারে বান্দি, ও জান্নাতি মানুষ 2-3 সেকেন্ড না, 2-3 বছর না, 50,000 বছর যাবত তাকিয়ে আছো, চোখের পলক ফেলতেছো না। জান্নাতি মানুষগুলা পাগলের মতো যাবে, বলবে আল্লাহ আল্লাহ জান্নাত চাই না। বলে যে কেন? জান্নাতে নিয়ামত চাই না। বলে কেন? কয় জওয়ানি চাই না, সৌন্দর্যতা চাই না, সব নিয়ে নাও। কেন কেন কেন? আল্লাহ জান্নাতে হুর চাই না, আল্লাহ জান্নাতে ফল ফ্রুট খাবার দাবার কিছু চাই না, সব নিয়ে নাও। আল্লাহ বলেন কেন? জান্নাতি মানুষ বলে, আল্লাহ বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, আর তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও জান্নাতি মানুষ আমি আল্লাহ যা দেই দেওয়ার পরে আর কখনো ফেরত নেই না। ও জান্নাতি মানুষ তোমাদের মানুষদের অভ্যাস ছিল দেওয়ার পরে খোটা দেওয়া, দেওয়ার পরে ফেরত দেওয়া। আমি আল্লাহ দেওয়ার পরে আর ফেরত নেই না। তবে হা 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 জান্নাতে প্রত্যেকটা রুমের মধ্যে 4000 করে জানলা আছে। বলে যেই জানলা খুলবা ডাইরেক্ট আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহকে দেখবা। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करूं आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करूं। জান্নাত দো জখসে ইয়া রব क्या करूं आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करूं। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? ও আল্লাহ আমার আরজু হইল, আমার তামান্না হইল, আল্লাহ আমার আশা হইল জান্নাতের মধ্যে গিয়া তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে সাক্ষাৎ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কে 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 আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়? দুই হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন, ইনশাআল্লাহ। আর জিন্দেগিতে কখনো নামাজ কামাই দিব না, আর জীবনে কখনো নামাজ কামাই দিব না, আর জিন্দেগিতে আল্লাহ কখনো গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দা পুশিদা মোতাবেক জিন্দেগি যাপন করবেন। নবীজি বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাহাবাত শাহর রমজানের রোজা রাখে, আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া তাআত বালাহা আর স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য অনুসরণ করে, নবীজি রেখে কে বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো হলো এগুলা মনে রেখে আমল করার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দেন, ঈমান আর আমলের সাথে আমাদেরকে রাখেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার তৌফিক দেন। সবাই বলে আমিন।